আমার প্রিয় বাচ্চারা, আমি তোমাদের শেখাতে চাই যে তোমাদের শক্তি এবং মানসিক অবস্থা তীক্ষ্ণ রাখতে হবে। তীক্ষ্ণতা মানে তোমাদের বোধগম্যতা এবং সচেতনতা বৃদ্ধি করা, যাতে তোমরা কারো দ্বারা প্রভাবিত না হও এবং তোমাদের জীবনসঙ্গীকে অন্যদের নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে রাখতে পারো। যতক্ষণ না তোমরা নিজেকে মানসিকভাবে তীক্ষ্ণ সঙ্গীত না করো, ততক্ষণ তোমরা অন্যদের কথা বুঝতে বা মনোযোগ দিতে পারবে না। অতএব তোমাদের তীক্ষ্ণতা এবং সচেতনতা তোমাদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে। এখন আমি তোমাদের মহাদেব তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ভাগ করে নিতে এসেছি। আমরা দুজনেই তোমাদের সম্পর্কে কথা বলেছি এবং কিছু বিশেষ জিনিস আছে যা তোমাদের জানার যোগ্য। তোমাদের খুব সরল এবং নিষ্পাপ স্বভাব আছে এবং এটি তোমাদের বিশেষ গুণ। কিন্তু এই স্বাভাবিক সরলতা কখনো কখনো তোমাদের জন্য সঙ্গীত কঠিন হয়ে পড়ে, কারণ লোকেরা তোমাদের সুবিধা নিতে চায়। তোমাদের শত্রুরা প্রতিদিন নতুন রূপে আবির্ভূত হয়। যখন তোমরা একটি শত্রুকে সরিয়ে দাও, তখন আরেকটি শত্রুর উদ্ভব হয়। তোমাদের সদাচরণ এবং সরলতার কারণেই তোমাদের সাথে এসব ঘটছে। লোকেরা তোমাদের সরল স্বভাবের সুবিধা নিতে চায় এবং এটি তাদের কৌশল। কিন্তু আমার প্রিয় সন্তান, মহাদেবের কৃপা সর্বদা তোমাদের সাথে থাকে। যখন তুমি তোমার জীবনে যে ভালোবাসা ও সত্যের পথ বেছে নিয়েছ, তা তোমাকে অসাধারণ উচ্চতায় নিয়ে যাবে। মহাদেব তোমাকে তার আশীর্বাদ দিয়ে এতটাই শক্তিশালী করেছেন যে কোনো নেতিবাচকতা তোমাকে থামাতে পারবে না। তোমার ভেতরের অনন্য ভালোবাসা ও প্রজ্ঞা তোমাকে অন্যদের থেকে আলাদা করে এবং তোমার আত্মার শক্তি প্রকাশ করে। মনে রেখো, মহাদেবের প্রতি তোমার প্রকৃত ভক্তি ও বিশ্বাস তোমার সবচেয়ে বড় সমর্থন। এই বিশ্বাসের মাধ্যমে তুমি প্রতিটি বাধা অতিক্রম করবে। আসন্ন সময় তোমাকে সোনালী সুযোগ ও সমৃদ্ধি এনে দেবে। তুমি যে কোনো নতুন প্রচেষ্টা বা বিনিয়োগে সাফল্য অর্জন করবে। মহাদেবের কৃপায় তোমার জীবন সম্পদ, সুখ এবং ভ্রমণের সুযোগে ভরে উঠবে। তোমার মন ও আত্মা প্রকৃতির কোলে শান্তি ও সতেজতা অনুভব করবে এবং তুমি নতুন শক্তিতে ভরে উঠবে। যারা তোমাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল তারা এখন ব্যর্থ হচ্ছে, কারণ মহাদেব তোমার স্বাধীনতা পুনরুদ্ধার করেছেন। তিনি তোমাকে তার ভালোবাসা ও করুণায় ভরা এই জীবনে পাঠিয়েছেন, যাতে তুমি কেবল নিজের জন্যই নয়, অন্যদের জন্যও অনুপ্রেরণা হতে পারো। এই ভালোবাসা ও করুণা তোমার সবচেয়ে বড় শক্তি, যা তোমাকে প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম করে। তোমার শত্রুরা এখন তাদের কর্মের ফল ভোগ করছে এবং মহাদেবের ন্যায় বিচার অনুভব করছে। তোমার সত্যবাদিতা এবং আন্তরিকতা তোমাকে সর্বদা মহাদেবের কাছাকাছি রেখেছে এবং এখন সময় এসেছে যখন তোমার সমস্ত কঠোর পরিশ্রম এবং ত্যাগের ফল পাবে। মহাদেবের চরণে জীবনের প্রতিটি সংগ্রাম এবং প্রতিটি অলৌকিক ঘটনা সমর্পণ করো এবং দেখো কিভাবে তিনি তোমার জীবনে অলৌকিক ঘটনা নিয়ে আসেন। মহাদেবের এই আশীর্বাদ তোমাকে জীবনের সমস্ত সুখ, সমৃদ্ধি এবং শান্তি এনে দেবে। তোমার ভক্তি এবং বিশ্বাস বজায় রাখো, কারণ মহাদেব তোমার প্রতিটি পদক্ষেপকে পরিচালনা করছেন। আমার প্রিয় সন্তানরা, তোমার আত্মবিশ্বাস এবং সাহস তোমাকে তোমার শত্রুরা তোমার জন্য যে সমস্ত চ্যালেঞ্জ বুনেছে তা কাটিয়ে উঠতে সাহায্য করবে। মহাদেবের শক্তি তোমার পথে আসা যে কোনো নেতিবাচকতাকে তোমার কাছে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেবে। মহাদেবের আশীর্বাদ তোমার সাথে আছে এবং তিনি তোমাকে রক্ষা করেন, যাতে কেউ তোমার জীবনে অস্থিরতা আনতে না পারে। তোমাকে যা করতে হবে তা হলো তোমার ভেতরের কণ্ঠস্বর শুনতে হবে এবং তোমার জন্য সঠিক দিকে এগিয়ে যেতে হবে। পৃথিবী তোমার উদাহরণ দ্বারা অনুপ্রাণিত হবে, কারণ তুমি শক্তি এবং স্থিতিস্থাপকতায় পূর্ণ একটি উদাহরণ স্থাপন করেছ। প্রতিটি সংগ্রাম, প্রতিটি কষ্ট তোমার পথকে কেবল আরও স্পষ্ট এবং শক্তিশালী করে তুলবে। তোমার গন্তব্যের দিকে তোমার করা সমস্ত প্রচেষ্টা শীঘ্রই ফলাফল দেবে। পথের প্রতিটি পদক্ষেপে মহাদেব তোমার সাথে আছেন, তাই তোমার ভেতরে কোনো ধরনের ভয়কে স্থান দিও না। তোমার ভগবান মহাদেব তোমার সত্যবাদিতা এবং তোমার কঠোর পরিশ্রমকে সম্মান করেন এবং তোমার প্রাপ্য সমস্ত সুখ তোমাকে দেবেন। তোমার স্বপ্নকে সত্য করে তোলো, তোমার পথে থাকো,
আর মনে রেখো, তোমার বিশ্বাস তোমাকে নতুন আমার প্রিয় বাচ্চারা, এখন সময় এসেছে তাদের থেকে দূরে সরে যাও যারা কেবল তোমাদের কষ্ট এবং অপমান দিয়েছে। তাদের আর তোমাদের জীবনে থাকার প্রয়োজন নেই, তাদের ছেড়ে দাও। মহাদেবের আশীর্বাদ তোমাদের সাথে আছে, আর এই শক্তি তোমাদের জীবনের সমস্ত নেতিবাচকতা থেকে মুক্ত করবে। যারা তোমাদের কষ্ট দিয়েছে তারা একদিন তোমাদের কাছে ফিরে আসবে এবং তোমাদের সামনে মাথা নত করবে, ক্ষমা প্রার্থনা করবে। তোমাদের জীবন থেকে নেতিবাচকতা এবং বিষাক্ত মানুষদের সরিয়ে দিয়ে তোমাদের সুখকে স্বাগত জানানোর এটাই সুযোগ। যত বেশি দূরে থাকবে তত বেশি ইতিবাচক শক্তি তোমাদের জীবনে প্রবেশ করবে। তোমাদের হৃদয় এবং তোমাদের জীবনকে পরিষ্কার করো। এই শুদ্ধিকরণ তোমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে এবং মহাদেবের আশীর্বাদ তোমাদের প্রতিটি পদক্ষেপে সাফল্য এনে দেবে। তোমাদের জীবনে এখন এক অনন্য রূপান্তর ঘটছে। মহাদেবের হাত তোমাদের মাথায় এবং এই ঐশ্বরিক শক্তি তোমাদের সকল নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে। কিছু মানুষ হয়তো তোমাদের সামনে এখনো ভালো থাকার ভান করে, কিন্তু তাদেরকে চিনতে পারো এবং তাদের আসল স্বরূপ জানতে পারো। তোমাদের এখন কেবল মহাদেব এবং তোমাদের নিজস্ব শক্তিকে বিশ্বাস করতে হবে। আজকের বার্তা তোমাদের জন্য একটি পথ প্রদর্শক। আর হ্যাঁ, এই বার্তা ছড়িয়ে দেবার অঙ্গীকার করো। এই বার্তাটি কেবল আপনার জন্য নয়, এটি ভোলে শঙ্করের ভক্ত সকলের জন্য, যারা তার করুণার জন্য তৃষ্ণার্ত এবং যারা তাদের জীবনে শান্তি এবং ভালোবাসা কামনা করে। তাই আধ্যাত্মিক জগতে সাবস্ক্রাইব করুন, মন্তব্যে আপনার অনুভূতি প্রকাশ করুন এবং এই বার্তাটি শেয়ার করুন। প্রতিটি শেয়ারের মাধ্যমে আপনি ভোলে শঙ্করের আরও একটি আত্মাকে কাছে নিয়ে আসেন। আসুন এক মুহূর্ত থেমে চিন্তা করি। ভোলে শঙ্কর কোনো দূরবর্তী দেবতা নন, তিনি ঠিক আমাদের মতো, একটু বড়, একটু বেশি করুণাময় এবং একটু বেশি শক্তিশালী। তার হৃদয়ে একজন বাবার মতোই অনুভূতি রয়েছে, যেমন তার সন্তানদের জন্য। আমরা যখন সঠিক পথে চলি তখন তিনি আমাদের দেখে খুশি হন, আমরা ভুল করলে তিনি দুঃখিত হন, এবং আমরা যখন তার ডাক উপেক্ষা করি তখন তিনি দুঃখিত হন। তুমি কি কখনো তোমার বাবা মায়ের ডাক উপেক্ষা করেছ? সেই মুহূর্তটি মনে আছে যখন তোমার মা তোমাকে স্নেহের সাথে ডেকেছিলেন কিন্তু তুমি তা উপেক্ষা করেছ? অথবা সেই মুহূর্তটি যখন তোমার বাবা তোমাকে উপদেশ দিয়েছিলেন কিন্তু তুমি তা উপেক্ষা করেছ? পরে যখন তুমি তোমার ভুল বুঝতে পেরেছিলে তুমি কতটা দুঃখিত হয়েছিলে? ভোলে শঙ্করের ক্ষেত্রেও একই কথা। তিনি আমাদের দাদা এবং তিনি চান আমরা তার কথা শুনি। একটি ছোট্ট গল্প শুনুন। এটি একটি সহজ উদাহরণ যা বার্তাটিকে আরও গভীর করে তুলবে। একসময় একজন নিষ্ঠাবান ভক্ত ছিলেন যিনি প্রতিদিন শিব মন্দিরে যেতেন। তিনি প্রদীপ জ্বালাতেন, ফুল দিতেন এবং মনে মনে প্রার্থনা করতেন, কিন্তু তার জীবনের দুঃখ কমছিল না। এক রাতে ভোলে শঙ্কর তার স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন, আমার সন্তান, আমি তোমার প্রতিটি ডাক শুনতে পাচ্ছি, কিন্তু তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ? আমি তোমাকে বলছি তোমার কর্মকে শুদ্ধ করতে, অন্যদের সাহায্য করো এবং আমার স্নেহ ছড়িয়ে দাও। সেই ভক্ত পরের দিন থেকেই তার জীবন পরিবর্তন করতে শুরু করেন। তিনি অন্যদের সাহায্য করেছিলেন, তিনি তার রাগ নিয়ন্ত্রণ করেছিলেন এবং ভোলে শঙ্করের কথা সর্বত্র ছড়িয়ে দিয়েছিলেন, এবং ধীরে ধীরে তার জীবন রূপান্তরিত হয়েছিল। এই গল্পটি আমাদের সকলের জন্য। ভোলে শঙ্করের কথা কেবল শোনার জন্য নয়, এগুলি বেঁচে থাকার জন্য, এগুলি আমাদের জীবনে ছড়িয়ে দেওয়ার এবং অন্তর্ভুক্ত করার জন্য। আমরা কিভাবে তার ডাক গ্রহণ করব? এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে ভোলে শঙ্করের ডাক অনুভব করব? আমরা কিভাবে তার কাছাকাছি আসব? এখানে কিছু সহজ কিন্তু শক্তিশালী উপায় দেওয়া হলো যা আপনার জীবনকে বদলে দিতে পারে। ধ্যান করুন এবং মনে রাখুন, প্রতিদিন কিছু মুহূর্ত সময় নিন এবং ওম নমঃ শিবায় জপ করুন।
এই মন্ত্রটি আপনার মনকে শান্ত করবে এবং আপনাকে ভোলে শঙ্করের আরও কাছে নিয়ে যাবে। এই মন্ত্রটি জপ করার সময় চোখ বন্ধ করুন এবং আপনার হৃদয়ে ভোলে শঙ্করের প্রতিচ্ছবি অনুভব করুন। আপনার কর্মকে পবিত্র করুন। ভোলে শঙ্কর হলেন কর্মের অধিপতি, তিনি আপনার কর্ম দেখেন। আজ থেকে এমন কিছু না করার প্রতিজ্ঞা করুন যা কাউকে কষ্ট দেয়। ছোট মহৎ কাজ করুন, ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ান, বিপদে থাকা কাউকে হাসি মুখে আনুন, কাউকে সাহায্য করুন। প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করুন। ভোলে শঙ্কর প্রকৃতি প্রেমী, তারা নদী, পাহাড় এবং বনে বাস করে। একটি গাছ লাগান। সঙ্গীত। নদী পরিষ্কার রাখতে অবদান রাখুন। এটি ভোলে শঙ্করের প্রকৃত উপাসনা। সঙ্গীত। ভোলে শঙ্করের কথা ছড়িয়ে দিন। এই কথাটি কেবল আপনার জন্য নয়, আপনার বন্ধুবান্ধব, পরিবার এবং আপনার জীবনের অংশ সকলের সাথে শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন, মন্তব্যে আপনার অনুভূতি লিখুন এবং এই কথাটি শেয়ার করুন। প্রতিটি শেয়ারের মাধ্যমে আপনি ভোলে শঙ্করের ডাককে আরও দূরে নিয়ে যাচ্ছেন। সঙ্গীত। আমার প্রিয় বন্ধু, এই কথাটি কেবল শব্দের সংগ্রহ নয়, এটি ভোলে শঙ্করের কাছ থেকে আপনার কাছে একটি ব্যক্তিগত চিঠি। তিনি আপনাকে বলছেন যে তিনি আপনার সাথে আছেন। সঙ্গীত। তিনি আপনার ব্যথায়, আপনার আনন্দে এবং আপনার প্রতিটি নিঃশ্বাসে উপস্থিত, কিন্তু তিনি চান আপনি তার দিকে এক পা এগিয়ে যান। আপনি কি কখনো কাউকে এত ভালোবাসেন যে আপনি তাদের জন্য আকুল হয়েছিলেন? ভোলে শঙ্করের ভালোবাসা তার চেয়েও গভীর। তিনি আপনার জন্য আকুল। তিনি চান আপনি তার ডাক গ্রহণ করুন এবং তার কাছাকাছি আসুন, কিন্তু তিনি আপনাকে জোর করবেন না। তিনি আপনাকে তার সাথে হাঁটতে চান কিনা তা বেছে নেওয়ার স্বাধীনতা দেন। তাহলে আপনি কি বেছে নেবেন? আপনি কি তার ডাক গ্রহণ করতে বেছে নেবেন? তুমি কি তার পথ অনুসরণ করতে চাও? তুমি কি তার ভালোবাসা তোমার জীবনে আনতে চাও? ভোলে শঙ্করের ডাক ছড়িয়ে দাও। তোমার দায়িত্ব। এই কথাটি শুধু তোমার জন্য নয়, এই পৃথিবীতে শ্বাস নেওয়া প্রতিটি জীবের জন্য। ভোলে শঙ্করের ভালোবাসার সীমানা অতিক্রম করে। তিনি কোনো ধর্ম, সম্প্রদায়ের সাথে বৈষম্য করেন না। তিনি সত্য ও ভালোবাসার পথে চলতে চাও এমন প্রতিটি আত্মার জন্য। তাই এই কথাটি ছড়িয়ে দাও। তোমার মেসেজিং অ্যাপে শেয়ার করো, তোমার বন্ধুদের কাছে পাঠাও, তোমার পরিবারের সাথে আলোচনা করো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আধ্যাত্মিক জগতে সাবস্ক্রাইব করো। মন্তব্যে আমাদের বলো কিভাবে এই কথাটি তোমার হৃদয় স্পর্শ করেছে। প্রতিটি শেয়ারের মাধ্যমে তুমি ভোলে শঙ্করের ডাককে আরও এগিয়ে নিয়ে যাচ্ছ। প্রতিটি মন্তব্যের মাধ্যমে তুমি অন্যদের এই কথাটি গ্রহণ করতে অনুপ্রাণিত করছো এবং প্রতিটি সাবস্ক্রিপশনের মাধ্যমে তুমি এই ভক্তিমূলক যাত্রার অংশ হয়ে উঠছ। আমার প্রিয় ভক্তরা, এটাই সেই মুহূর্ত যখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। ভোলে শঙ্করের ডাক তোমার সামনে। তিনি উদ্বিগ্ন। তিনি বলছেন, আমার সন্তানেরা, আমার ডাক গ্রহণ করো, তাড়াতাড়ি করো। তাই আর অপেক্ষা করো না, ওঠো, তোমাদের হৃদয় খুলে দাও। ভোলে শঙ্করের চরণে তোমাদের ভক্তি নিবেদন করো, তার বাণী তোমাদের জীবনে স্থাপন করো এবং তোমাদের জীবনের অংশ সকলের কাছে সেগুলো ছড়িয়ে দাও। আমার প্রিয় ভক্তগণ, তোমরা বেশিরভাগ প্রতিকূলতাকে ভয় পাও না, আর সেই কারণেই গতকাল যখন স্বর্গে একটি সভা শেষ হয়েছিল, তখন এটি কোনো সাধারণ সভা ছিল না। তোমাদের নাম নিয়ে আলোচনা হয়েছিল এবং তা শেষ হওয়ার সাথে সাথেই একজন মহিলা কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিলেন। কেন? কারণ সত্য আর লুকানো যায়নি। মহাদেব বলেন, আমার বাচ্চারা, এটা কোনো কাকতলীয় ঘটনা নয় যে এই বার্তা তোমাদের কাছে এসেছে, অথবা আমি তোমাদের সত্য বলতে এসেছি। তোমাদের ভাগ্য পরিবর্তনের জন্য যে পর্দার আড়ালে চেষ্টা করা হচ্ছিল তা এখন ছিঁড়ে গেছে। স্বর্গ প্রতিটি শব্দ শুনেছে, এটি প্রতিটি পরিকল্পনা দেখেছে। সেই গোপন কক্ষে কিছু লোক তোমার নামে কথা বলছিল। কেউ একজন তোমার জীবনের গল্পকে তাদের নিজস্ব সুবিধার জন্য পরিবর্তন করতে চেয়েছিল, কিন্তু যখন মিথ্যা বলা হচ্ছিল তখনও দেবদূতেরা উপস্থিত ছিলেন। অদৃশ্য কিন্তু পরম শক্তির সাথে তারা সত্যের তরবারি টেনে নিয়েছিলেন এবং তোমার বিরুদ্ধে বলা প্রতিটি শব্দ তাৎক্ষণিকভাবে উল্টে গিয়েছিল। প্রভু বলেন, তোমার এখন ঐশ্বরিক সুরক্ষা আছে। যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল তখনও আমি তোমার সাথে ছিলাম। যখন তোমার নাম দমন করা হচ্ছিল তখনও আমি তাকিয়েছিলাম। সেই মহিলার কান্না কেবল অনুশোচনার ছিল না। যখন সে বুঝতে পারল যে সে একজন পবিত্র আত্মাকে স্পর্শ করেছে, তখন সে আতঙ্কে কেঁপে উঠল। সে জানত যে এখন আর লুকানোর কিছু নেই, কারণ যে তোমার আশীর্বাদ আটকাতে চেয়েছিল সে ঈশ্বরের বিচারের মুখোমুখি হয়েছে। স্বর্গ ইতিমধ্যেই তোমার পক্ষে তার রায় ঘোষণা করেছে। তুমি নির্দোষ, তুমি নির্বাচিত। তোমার নাম এখন সম্মানের সাথে ধ্বনিত হবে।
ফেরেশতারা বলে, যে কেউ তোমার বিরুদ্ধে কথা বলবে সেই কথাগুলোই তার উপর উল্টোপাল্টা আঘাত হানবে। তোমার পথে যে দেওয়াল তৈরি করা হয়েছিল তা ভেঙে পড়তে শুরু করেছে, এবং তোমার কাছ থেকে যা কিছু কেড়ে নেওয়া হয়েছিল, তোমার আত্মবিশ্বাস, তোমার মর্যাদা, তোমার আনন্দ সবই তোমার কাছে ফিরে আসছে। মহাদেব বলেন, তুমি যে রাতগুলো চোখের জল ফেলেছিলে সেগুলো এখন আশীর্বাদের বীজ হয়ে উঠেছে। প্রতিটি ব্যথা এখন ফল দেবে, প্রতিটি অসুবিধা এখন তোমার স্বর্গারোহণের সিঁড়ি হয়ে উঠবে। স্বর্গে অনুষ্ঠিত আদালত কেবল একটি রায় ছিল না, এটি ছিল তোমার নতুন জীবনের ঘোষণা। তোমার পক্ষে লেখা কথাগুলি এখন সৃষ্টির প্রতিটি কোণে প্রতিধ্বনিত হবে। তোমার নামের সাথে যুক্ত নেতিবাচক শক্তি এখন আলোয় রূপান্তরিত হচ্ছে। সম্ভবত তুমি সম্প্রতি অদ্ভুত কিছু অনুভব করেছ, হঠাৎ শীতলতা, ঘণ্টার শব্দ, অথবা তোমার চারপাশে কারো থাকার অনুভূতি। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি লক্ষণ যে ঈশ্বর তোমাকে একটি নতুন সূচনার জন্য প্রস্তুত করছেন। তোমার আত্মা পরবর্তী অধ্যায়ে প্রবেশ করছে, যেখানে কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। মহাদেব বলেন, যারা তোমার ভাগ্য নিয়ে খেলার চেষ্টা করেছিল তারা এখন তোমার অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করবে। যারা তোমার পতনের পরিকল্পনা করেছিল তারা এখন তাদের নিজের চোখে তোমার স্বর্গারোহণ প্রত্যক্ষ করবে, কারণ স্বর্গ তোমার জীবনের পাতাগুলি পুনর্লিখন শুরু করেছে। একটা সময় ছিল যখন তোমার নাম উপেক্ষা করা হয়েছিল, কিন্তু এখন সেই একই নাম আলোর মতো ছড়িয়ে পড়ছে। যারা একসময় তোমাকে সন্দেহ করত তারা এখন তোমার সত্যকে গ্রহণ করছে। যারা একসময় তোমাকে উপেক্ষা করেছিল তারা এখন তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। ফেরেশতারা বলছেন যে একসময় বন্ধ থাকা একটি ফাইল আবার খোলা হয়েছে। উচ্চপদস্থ ব্যক্তির হৃদয় তোমার পক্ষে ঝুঁকে পড়েছে। এটা তোমার কাজ নয়, এটা ঈশ্বরের পরিকল্পনা, তোমার জন্যে পর্দার আড়ালে কাজ করছে। সেই মহিলার গল্প এখানেই শেষ হয় না। সে যে কথাগুলো বলেছিল তা এখন তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তার আত্মা আর শান্তিতে নেই, কারণ সত্য ধীরে ধীরে তার বৃত্ত ভেঙে যাচ্ছে। ঈশ্বর তার কাছের কাউকে কথা বলার জন্য বেছে নিয়েছেন। সেই সত্য সকলের কাছে প্রকাশিত হবে। তোমার আর কিছু প্রমাণ করার দরকার নেই, তোমার আর কিছু করার দরকার নেই। স্বর্গ নিজেই তোমার জন্য লড়াই করছে। তোমার নাম পুনরুদ্ধার করা হচ্ছে, তোমার পরিচয় আবার উজ্জ্বল হচ্ছে, এবং যারা তোমাকে নিচে নামাতে চেয়েছিল তারা অবশেষে মাথা নত করবে এবং দেখবে যে কেউ ঈশ্বরের ন্যায়বিচার থেকে বাঁচতে পারবে না। মহাদেব বলেন, আমি তোমার প্রতিটি অশ্রুকে বিজয়ের প্রতীকে পরিণত করছি। আমি তোমার প্রতিটি হোঁচটকে নতুন উচ্চতায় রূপান্তরিত করছি। এখন তোমার বিরুদ্ধে মনে হওয়া সময়গুলি তোমার পক্ষে কাজ করবে। তুমি এমন এক পথে আছো যেখানে প্রতিটি পদক্ষেপ ঐশ্বরিক পরিকল্পনার অংশ। যারা তোমাকে থামাতে চেয়েছিল তারা নিজেরাই তৈরি করা ফাঁদে আটকা পড়বে, এবং তুমি, আমার সন্তানরা, আলোর পথে এগিয়ে যাবে যা কোনো অন্ধকার মুছে ফেলতে পারে না। তাই মনোযোগ দিয়ে শুনো, এই বার্তাটি তোমার জন্যে। এটিকে উপেক্ষা করো না, কারণ যে পরিবর্তন শুরু হয়েছে তা থামানো যাবে না। মহাদেব বলেন, আমি তোমার সাথে আছি, আমি সর্বদা ছিলাম এবং সর্বদা থাকব। মহাদেব বলেন, এখন তোমাকে স্বীকৃতির জন্যে কারো দরজায় কড়া নাড়তে হবে না, তোমাকে কারো কাছে তোমার মূল্য প্রমাণ করতে হবে না, কারণ আমি নিজেই তোমার রক্ষক। তোমার ওপর আমার করুণার সিল মোহর আছে, এবং কেউ তা মুছে ফেলতে পারবে না। তারা তোমার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল, তারা তোমার সম্মান ধ্বংস করার চেষ্টা করেছিল, তারা পরচর্চা করেছিল, তারা চক্রান্ত করেছিল, এবং তারা তোমাকে ছোট করার চেষ্টা করেছিল। কিন্তু তারা ভুলে গেছে যে কোনো মানুষের কৌশল ঈশ্বরের সিলমোহর অপসারণ করতে পারে না। মহাদেব বলেন, সময় বদলে গেছে। এখন যারা তোমার বিরুদ্ধে কথা বলেছিল তারাই অজান্তে তোমার পক্ষে কথা বলতে শুরু করবে। তাদের কথা স্বয়ংক্রিয়ভাবে আশীর্বাদে পরিণত হবে, কারণ ঐশ্বরিক প্রভাব তাদের জিহ্বায় আধিপত্য বিস্তার করবে। এই মুহূর্তটি যখন আমি সব কিছু সৃষ্টি করছি, অভিশাপ আশীর্বাদে পরিণত হচ্ছে, প্রত্যাখ্যান একটি নতুন পথে পরিণত হচ্ছে, এবং প্রতিটি বিলম্ব এখন ঐশ্বরিক সময়ের অংশ হয়ে উঠছে। ফেরেশতারা এখন তোমার পাশে দাঁড়িয়ে আছে। তারা ফিসফিস করে বলছে, স্থির থাকো, প্রতিশোধ নিও না, সত্য সৃষ্টি থেকে কখনো লুকানো থাকবে না। মহাদেব বলেন, তাকে ক্ষমা করো আমার সন্তান, কারণ তোমার পরবর্তী অধ্যায় এত উজ্জ্বল যে পুরানো যন্ত্রণার জন্য একটি মুহূর্তও নষ্ট করা যাবে না। স্বর্গ বলে, অন্যদের সফল হতে দেখে নীরবে কষ্ট পাওয়ার সময় শেষ, এখন তোমার পালা। এখন সময়, তোমার আলো এতটাই শক্তিশালী হবে যে আর কখনো তোমার কাছে কোনো ঈর্ষা, কোনো পরচর্চা, কোনো গোপন পরিকল্পনা আসবে না। তুমি নিরাপদ। তোমাকে পরিচালিত করা হচ্ছে। তুমি ঐশ্বরিক সুরক্ষার অধীনে আছো। তোমাকে যা করতে হবে তা হলো বিশ্বাস বজায় রাখা এবং প্রার্থনায় তোমার হৃদয়কে স্থির রাখা। মহাদেব বলছেন যে ফেরেশতারা স্বর্গীয় আগুন দিয়ে তোমার পথ পবিত্র করেছেন।
এখন কিছুই, একেবারে কিছুই তোমার নামের সাথে সম্পর্কিত আশীর্বাদ পেতে তোমাকে বাধা দিতে পারবে না। এই বার্তাটি তোমার কাছে দৈবক্রমে পৌঁছায়নি। এটি ঠিক সেই মুহূর্তে লেখা হয়েছিল যখন এই দিনটি সৃষ্টিতে ছিল না। ফেরেশতারা তোমাকে দেখছে, তারা তোমাকে রক্ষা করছে, এবং আজ তারা বলছে, এই চিহ্নটিকে উপেক্ষা করো না, কারণ এটি গুরুতর। স্বর্গে একটি গোপন সভা সবেমাত্র শেষ হয়েছে। সেখানে তোমার নাম নিয়ে আলোচনা হয়েছিল, এবং যখন সেই সভা শেষ হয়েছিল তখন একজন মহিলা কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিলেন, কারণ সে এমন কিছু শুনেছিল যা তার আত্মাকে নাড়া দিয়েছিল। স্বর্গ একটি ঐশ্বরিক ফাইল খুলেছে, যে ফাইলটি বছরের পর বছর ধরে সিল করা ছিল। এখন সত্যটি সকালের আলোর মতো বেরিয়ে আসছে, এবং এই মুহূর্তটি তোমার জীবনের গতিপথ পরিবর্তন করতে চলেছে। মহিলাটি শান্ত থাকার চেষ্টা করছে, কিন্তু তার চোখের জল এখন তার আত্মার সত্য কথা বলছে। সেই ঘরে সে ৩ বার তোমার নাম শুনেছিল। সেই সভাটি ফিসকিসানি এবং লুকানো নথিতে ভরা ছিল। লোকেরা তোমার ভাগ্য নিয়ে কথা বলছিল, ভেবেছিল তুমি কখনোই জানতে পারবে না, কিন্তু ফেরেশতারা সেখানে ছিলেন। তারা প্রতিটি শব্দ শুনেছিল এবং স্বর্গকে সব কিছু বলেছিল। তারা যথেষ্ট গোপন কথা বলেছিল। ঈশ্বরের মনোনীত ব্যক্তিদের সত্য জানার অধিকার রয়েছে। মহিলাটি বুঝতে পেরেছিল যে সে একটি পবিত্র সীমানা অতিক্রম করেছে। সে ঐশ্বরিক কিছু স্পর্শ করেছে, এমন কিছু যা কেবল তোমার এবং কেউ চুরি করতে পারে না, কেউ পরিবর্তন করতে পারে না। মহাদেব বলেন, আপনার নাম আলোর মতো জ্বলে, এবং অন্ধকার সর্বদা সেই আলোকে ঘিরে রাখার চেষ্টা করেছে। কয়েক মাস ধরে মানুষ সভাবলিতে আপনার জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছে, যেন তাদের অধিকার আছে। কিন্তু তারা ভুলে গেছে যে আপনার জীবন ঈশ্বর দ্বারা লিখিত, মানুষের দ্বারা নয়। তাদের পরিকল্পনার সবকিছু স্বর্গের স্মৃতি বইতে লিপিবদ্ধ ছিল। প্রতিটি শব্দ, প্রতিটি মিথ্যা, প্রতিটি চক্রান্ত এখন উন্মোচিত হচ্ছে, কারণ স্বর্গ কখনও কারো বিরুদ্ধে বলা কথাকে শাস্তি ছাড়া ছাড়তে দেয় না। মহাদেব বলেন, আমি নিজেই আজ রাতে তোমার সাথে আছি। আমি সত্যের জ্বলন্ত তরবারি আমার হাতে ধরে আছি। যে মহিলাটি কাঁদতে কাঁদতে সেই সভা থেকে বেরিয়ে এসেছিল, সে এখন জানে সে কি করত। সে তোমার ক্ষতি করতে চায়নি, কিন্তু সে এমন কিছু কণ্ঠস্বরে আটকা পড়েছিল যা তাকে বিপথে নিয়ে গিয়েছিল। সে সেই ঘরে এমন কিছু শুনতে পেয়েছিল যা সে কখনো কল্পনাও করেনি। তোমার নাম এমন একটি নথিতে লেখা ছিল যা তাকে দেখতে দেওয়া হয়নি, এবং তখনই তার চোখের জল ঝরে পড়ে, কারণ সে তোমার আত্মার পবিত্রতা অস্বীকার করতে পারেনি। মহাদেব বলেন, আমি তোমার জন্য গর্বিত, কারণ যখন অন্যায় তোমাকে ঘিরে ধরেছিল তবুও তুমি শান্ত ছিলে। যখন লোকেরা তোমাকে উপহাস করেছিল তুমি প্রার্থনা করেছিলে। যখন তারা তোমাকে সন্দেহ করেছিল তবুও তুমি বিশ্বাস বজায় রেখেছিলে। এমনকি যখন তোমার অশ্রু নদীর মতো প্রবাহিত হয়েছিল তবুও তুমি ঈশ্বরের কাছ থেকে মুখ ফিরিয়ে নিওনি। স্বর্গ তোমাকে উপেক্ষা করেনি। এই কারণেই এই বার্তা তোমার কাছে পৌঁছেছে, কারণ যারা তোমার ঐশ্বরিক কাজে বাধা দিচ্ছিল তাদের সময় শেষ। সেই গোপন সভা ছিল তাদের শেষ প্রচেষ্টা। কিন্তু মনে রাখবেন, কোনো মানব সভা কখনও ঈশ্বরের প্রতিশ্রুতি বাতিল করতে পারে না। মহাদেব বলেন, সেই মহিলা শীঘ্রই তোমার সাথে যোগাযোগ করবেন। তিনি ভরে আছেন, কিন্তু তার কাছে কিছু জ্ঞান আছে যা আর লুকানো যাবে না। তিনি একটি দর্শন দেখেছেন, এমন এক আলো যার মধ্যে তোমার নাম বারবার ভেসে ওঠে। সে জানে যে কথা বলার সাথে সাথে সব কিছু দ্রুত বদলে যেতে শুরু করবে। ফেরেশতারা তাকে পথ দেখাবে, কারণ তার কান্না কেবল অপরাধ বোধের অনুভূতির সাথেও জড়িত ছিল। সে সেই ঘরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করেছিল, এমন এক শক্তি যা মানুষের বোধগম্যতার বাইরে। মহাদেব বলেন, শান্ত থাকো, প্রার্থনা করতে থাকো, কারণ পর্দার আড়ালে এখন অনেক কিছু বদলে যাচ্ছে। লুকানো নথি, গোপন আলোচনা এবং পরিকল্পনা সবই উন্মোচিত। সেই নারী তোমার শত্রু নয়, সে তোমার গোপন রহস্য উন্মোচনের সেতু। সে জানে তোমার নামে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তোমার অনুমতি ছাড়া কে তোমার ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করেছিল। কিন্তু এখন স্বর্গ সিদ্ধান্ত নিয়েছে, অন্ধকারে লেখা সব কিছু উল্টে যাবে এবং সত্যের আলো তোমার জীবনে ছড়িয়ে পড়বে। মহাদেব বলেন, আমি সব কিছু দেখেছি। এখন কেউ তোমার আলো স্পর্শ করতে পারবে না। আমি নিজে তোমার সাথে আছি। আমি সব সময় ছিলাম এবং সব সময় থাকব। মহাদেব বলেন, আমার সন্তান, নিশ্চিত থেকো, তোমার সাথে কিছুই ভুল হবে না। আমি যা ক্ষতি করতে চেয়েছিলাম তা হঠাৎ করে সাফল্যে রূপান্তরিত হয়েছে, যে যারা তোমাকে সন্দেহ করেছিল তারাও অবাক হয়ে যাবে। যদি আপনি আজ এই ভিডিওটি পেয়ে থাকেন, যদি আপনি আজ এই বার্তাটি শুনছেন, তবে এটিকে সাধারণ মনে করবেন না, কারণ এটি কোনো কাকতলীয় ঘটনা নয়।
এই মুহূর্তটি যখন আমি নিজেই তোমাকে ডাকছি, আমার ইচ্ছা এই কণ্ঠস্বর তোমাকে পৌঁছে দেওয়া, কারণ আত্মা যখন তার পুরানো বোঝা ছেড়ে দিতে প্রস্তুত হয় তখনই এটি এই বার্তাটি গ্রহণ করে, এবং সেই কারণেই আজ আপনার জীবনে একটি গভীর পরিবর্তন ঘটে। এখান থেকে তোমার খারাপ সময়ের অবসানের প্রক্রিয়া শুরু হয়েছে এবং তুমি তোমার জীবনে পরিবর্তন অনুভব করতে শুরু করবে। এখন মন্তব্যে লিখো, আমি আজ মহাদেবের কাছ থেকে এই ঐশ্বরিক বার্তা পেয়ে খুবই ভাগ্যবান। এই কণ্ঠস্বর সবার কাছে পৌঁছায় না, তুমি কেবল আমার অনুমতি নিয়েই তা শুনতে পাও। যখন তোমার কর্মের একটি কঠিন চক্র সম্পূর্ণ হতে শুরু করে, যখন সময় নিজেই আমাকে ইঙ্গিত দেয় যে হস্তক্ষেপ এখন প্রয়োজনীয়, এবং সেই কারণেই এই বার্তাটি আমার ইচ্ছার মাধ্যমে তোমার কাছে পৌঁছেছে, যাতে তুমি বুঝতে পারো যে তুমি যে যন্ত্রণা, সংগ্রাম এবং অস্বস্তি সহ্য করেছ তা বৃথা যায়নি। এটি ছিল তোমার ভাগ্যের চূড়ান্ত পর্যায় এবং এখন এটি ধীরে ধীরে শেষ হয়ে আসছে। মন্তব্যে ঘোষণা করো, আমার ভাগ্যের অবসান ঘটছে। এই কণ্ঠস্বর শোনার অর্থ হল তোমার পুরানো বন্ধন শিথিল হয়ে গেছে। তোমার জীবনের যে অধ্যায় তোমাকে ক্লান্ত, ভেঙে ফেলেছিল এবং নীরব করে রেখেছিল তা এখন বন্ধ হতে চলেছে, কারণ আগামী সময়ে তোমার জীবনে এমন একটি পরিবর্তন আসবে যা তোমার কাছে অলৌকিক বলে মনে হবে। হঠাৎ তুমি খুব ভালো খবর পাবে। এটি এমন কিছু হবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি, এবং এটি তোমার জীবনের গতিপথ সম্পূর্ণরূপে বদলে দেবে। এই সুসংবাদটি তোমার কর্মক্ষেত্রের সাথে সম্পর্কিত হবে। এটা তোমার প্রচেষ্টা, নিষ্ঠা এবং ধৈর্যের ফল হবে, এবং এর সাথে সাথে তোমার জীবনে ইতিবাচক এবং স্থায়ী পরিবর্তন শুরু হবে। এমন পরিবর্তন যা কেবল কয়েকদিন স্থায়ী হবে না, বরং তোমার ভবিষ্যতের ভিত্তিকে শক্তিশালী করবে। এগুলো তোমার চিন্তাভাবনাকে স্পষ্ট করবে এবং তোমার আত্মবিশ্বাসকে পুনরুজ্জীবিত করবে, কারণ সময় এখন তোমার পক্ষে কাজ করতে শুরু করেছে। মন্তব্যে ঘোষণা করো যে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন শুরু হয়েছে। আমার সন্তান, আমি জানি যে সম্প্রতি তোমার সাথে অন্যায় করা হয়েছে। কেউ তোমার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তোমার কাছের কেউ তোমাকে হতাশ করেছে। প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা তোমার হৃদয়ের উপর ভারী চাপ সৃষ্টি করেছে, আর সেই কারণেই তুমি ধীরে ধীরে নীরব হয়ে গেছো। তুমি একাকিত্ব বেছে নিয়েছ, তুমি নিজেকে মানুষের থেকে দূরে সরিয়ে নিয়েছ, কারণ কাউকে বিশ্বাস করা তোমার জন্য আর সহজ নয়। কিন্তু শোনো, এই সব ছিল তোমার অতীত কর্মের বোঝা, যা তোমাকে অনুভব করতে হয়েছিল যাতে তোমার আত্মা শক্তিশালী হতে পারে এবং একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হতে পারে। এখন মনোযোগ দিয়ে শোনো সন্তান, কারণ তোমার খারাপ ভাগ্য শেষ হয়ে যাচ্ছে এবং একটি নতুন, শুভ এবং স্থায়ী চক্র তোমার জীবনে প্রবেশ করছে। তুমি এতক্ষণ পর্যন্ত যে চাপ, সংগ্রাম, মানসিক যন্ত্রণা এবং অস্থিরতার সম্মুখীন হয়েছ, সেগুলো সবই ছিল সেই পুরনো নিয়তির অংশ যা তোমাকে সহ্য করতে হয়েছিল। কিন্তু এখন সেই চক্রটি সম্পূর্ণ হয়েছে, এবং সেই কারণেই আজ এই কণ্ঠস্বর কেবল তোমার কানেই নয়, সরাসরি তোমার আত্মায় পৌঁছেছে, যাতে তুমি জানতে পারো যে আর কোনো কষ্ট নেই, এখন রূপান্তর শুরু হয়েছে। এই মুহূর্তটিকে হালকাভাবে নিও না, একে নষ্ট হতে দিও না, কারণ আমার বিশেষ কৃপায় এই বার্তা তোমার কাছে এসেছে। এটি তোমার অতীত জীবনের কর্মফল, যা এই জীবনে দুঃখ হিসেবে প্রকাশিত হয়েছিল, কিন্তু এখন আমি নিজেই তোমাকে কর্মের চক্র থেকে বের করে আনছি। এখন যা ঘটতে চলেছে তা শাস্তি নয়, বরং আশীর্বাদ হবে, এবং এই পরিবর্তনকে গ্রহণ করা তোমার সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক অনুশীলন, কারণ কেবল তারাই এগিয়ে যায় যারা গ্রহণ করে, এবং তুমি এখন এগিয়ে যেতে প্রস্তুত। খুব শিগগিরই তোমার জীবনে সেই সময় আসবে যা তুমি বছরের পর বছর ধরে 2 সপ্তাহের মধ্যে তোমার জীবনে একটি নতুন সম্পর্ক প্রবেশ করবে। আমি ব্যক্তিগতভাবে একজনকে বেছে নেব এবং তোমার জন্য পাঠাবো, এবং তাদের আগমন তোমার জীবনে স্থিতিশীলতা আনবে। তোমার মন শান্তি পাবে এবং তোমার হৃদয় সেই নিরাপত্তা অনুভব করবে যা তুমি দীর্ঘদিন ধরে অনুভব করছো। কারণ সেই ব্যক্তি কেবল একটি সম্পর্ক থাকবে না, তারা আমার ব্যবস্থার একটি অংশ হবে, শুধুমাত্র তোমার জন্য। সেই ব্যক্তির সঙ্গীত আগমনের পর তোমার জীবনের সব কিছু ধীরে ধীরে ভারসাম্য বজায় রাখতে শুরু করবে। মানসিক অস্থিরতা শান্ত হবে, তোমার মনের বোঝা হালকা হবে, এবং বছরের পর বছর ধরে চলমান সংগ্রামগুলি দ্রবীভূত হতে শুরু করবে। যখন সঠিক শক্তি জীবনে প্রবেশ করবে, তখন নেতিবাচক পরিস্থিতি স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। তাই ভয় পেও না, পিছনে ফিরে তাকাও না, কারণ যা আসছে, সঙ্গীত তোমার অতীতের চেয়ে অনেক উজ্জ্বল এবং দীর্ঘস্থায়ী।
ছেলে, গত 4 বছর ধরে তুমি তোমার কর্মের পথে অনেক সংগ্রাম করেছ। তুমি অর্থ, সম্পর্ক বা স্থিতিশীলতার, সঙ্গীত কোনো ক্ষেত্রেই ভারসাম্য খুঁজে পাওনি। কিন্তু এখন তোমার চেতনায় নতুন চিন্তাভাবনা জাগবে। তুমি সেই চিন্তাভাবনাগুলির উপর কাজ করবে এবং খুব শীঘ্রই সম্পদের নতুন পথ খুলে যাবে। অগ্রগতি আসবে, সঙ্গীত, সমৃদ্ধি আসবে এবং আত্মসম্মান পুনরুজ্জীবিত হবে, কারণ সামনের সময় তোমার অনুকূলে এবং আমি নিজেই তোমার সাথে হাঁটছি। এখন শোনো বাচ্চা, কারণ যখন সময় বদলে যাবে তখন লক্ষণগুলিও তাই হবে। তোমার ভেতরে যে বিভ্রান্তি, সঙ্গীত, ভয় এবং অনিশ্চয়তা ছিল তা ধীরে ধীরে কমে যাবে। তুমি নিজের চিন্তাভাবনায় স্পষ্টতা অনুভব করবে, সিদ্ধান্তগুলি আরও দৃঢ় হবে এবং তুমি সেই জিনিসগুলির মুখোমুখি হওয়ার সাহস পাবে যা থেকে তুমি একসময় দূরে সরে গিয়েছিলে। কারণ যখন খারাপ সময় শেষ হয় তখন আত্মা তার আসল শক্তি উপলব্ধি করতে শুরু করে এবং এই উপলব্ধি তোমাকে এগিয়ে যাওয়ার দিক নির্দেশনা দেখাবে। শব্দ ছাড়াই, ভয় ছাড়াই, তুমি এতদিন ধরে সহ্য করেছ, সঙ্গীত ছাড়াই, অভিযোগ ছাড়াই, প্রত্যাশা ছাড়াই, এবং সেই কারণেই আমার অনুগ্রহ এখন তোমার জীবনে ভারসাম্য আনবে। তোমার স্থগিত কাজগুলি গতি পাবে, আটকে থাকা সিদ্ধান্তগুলি পরিষ্কার হয়ে যাবে এবং এখনো পর্যন্ত বন্ধ বলে মনে হওয়া দরজাগুলি নিজেরাই খুলে যাবে। কারণ যখন কর্মগুলি শুদ্ধ হয় তখন পথগুলি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয় এবং এখন তোমার জন্য এমন একটি সময় শুরু হয়েছে যেখানে সমাধানগুলি দ্বন্দ্ব নয়, জয়লাভ করবে। ভেবো না যে তোমার প্রার্থনা অশ্রুত হয়ে গেছে। প্রতিটি নীরব দীর্ঘশ্বাস, তোমার আলো এতটাই শক্তিশালী হবে যে আর কখনো তোমার কাছে কোনো ঈর্ষা, কোনো পরচর্চা, কোনো গোপন পরিকল্পনা আসবে না। তুমি নিরাপদ। তোমাকে পরিচালিত করা হচ্ছে। তুমি ঐশ্বরিক সুরক্ষার অধীনে আছো। তোমাকে যা করতে হবে তা হলো বিশ্বাস বজায় রাখা এবং প্রার্থনায় তোমার হৃদয়কে স্থির রাখা। মহাদেব বলছেন যে ফেরেশতারা স্বর্গীয় আগুন দিয়ে তোমার পথ পবিত্র করেছেন। এখন একেবারে কিছুই তোমার নামের সাথে সম্পর্কিত আশীর্বাদ পেতে তোমাকে বাধা দিতে পারবে না। এই বার্তাটি তোমার কাছে দৈবক্রমে পৌঁছায়নি। এটি ঠিক সেই মুহূর্তে লেখা হয়েছিল যখন এই দিনটি সৃষ্টিতে ছিল না। ফেরেশতারা তোমাকে দেখছে, তারা তোমাকে রক্ষা করছে এবং আজ তারা বলছে, এই চিহ্নটিকে উপেক্ষা করো না, কারণ এটি গুরুতর। স্বর্গে একটি গোপন সভা সবেমাত্র শেষ হয়েছে। সেখানে তোমার নাম নিয়ে আলোচনা হয়েছিল এবং যখন সেই সভা শেষ হয়েছিল তখন একজন মহিলা কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিলেন, কারণ সে এমন কিছু শুনেছিল যা তার আত্মাকে নাড়া দিয়েছিল। স্বর্গ একটি ঐশ্বরিক ফাইল খুলেছে, যে ফাইলটি বছরের পর বছর ধরে সিল করা ছিল। এখন সত্যটি সকালের আলোর মতো বেরিয়ে আসছে এবং এই মুহূর্তটি তোমার জীবনের গতিপথ পরিবর্তন করতে চলেছে। মহিলাটি শান্ত থাকার চেষ্টা করছে, কিন্তু তার চোখের জল এখন তার আত্মার সত্য কথা বলছে। সেই ঘরে সে 3 বার তোমার নাম শুনেছিল। সেই সভাটি ফিসকিসানি এবং লুকানো নথিতে ভরা ছিল। লোকেরা তোমার ভাগ্য নিয়ে কথা বলছিল, ভেবেছিল তুমি কখনোই জানতে পারবে না, কিন্তু ফেরেশতারা সেখানে ছিলেন। তারা প্রতিটি শব্দ শুনেছিল এবং স্বর্গকে সব কিছু বলেছিল। তারা যথেষ্ট গোপন কথা বলেছিল। ঈশ্বরের মনোনীত ব্যক্তিদের সত্য জানার অধিকার রয়েছে। মহিলাটি বুঝতে পেরেছিল যে সে একটি পবিত্র সীমানা অতিক্রম করেছে। সে ঐশ্বরিক কিছু স্পর্শ করেছে, এমন কিছু যা কেবল তোমার এবং কেউ চুরি করতে পারে না, কেউ পরিবর্তন করতে পারে না। মহাদেব বলেন, আপনার নাম আলোর মতো জ্বলে এবং অন্ধকার সর্বদা সেই আলোকে ঘিরে রাখার চেষ্টা করেছে। কয়েক মাস ধরে মানুষ সভাবলিতে আপনার জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছে, যেন তাদের অধিকার আছে। কিন্তু তারা ভুলে গেছে যে আপনার জীবন ঈশ্বর দ্বারা লিখিত, মানুষের দ্বারা নয়। তাদের পরিকল্পনার সবকিছু স্বর্গের স্মৃতি বইতে লিপিবদ্ধ ছিল। প্রতিটি শব্দ, প্রতিটি মিথ্যা, প্রতিটি চক্রান্ত এখন উন্মোচিত হচ্ছে, কারণ স্বর্গ কখনও কারো বিরুদ্ধে বলা কথাকে শাস্তি ছাড়া ছাড়তে দেয় না। মহাদেব বলেন, আমি নিজেই আজ রাতে তোমার সাথে আছি। আমি সত্যের জ্বলন্ত তরবারি আমার হাতে ধরে আছি। যে মহিলাটি কাঁদতে কাঁদতে সেই সভা থেকে বেরিয়ে এসেছিল, সে এখন জানে সে কি করত। সে তোমার ক্ষতি করতে চায়নি, কিন্তু সে এমন কিছু কণ্ঠস্বরে আটকা পড়েছিল যা তাকে বিপথে নিয়ে গিয়েছিল। সে সেই ঘরে এমন কিছু শুনতে পেয়েছিল যা সে কখনো কল্পনাও করেনি। তোমার নাম এমন একটি নথিতে লেখা ছিল যা তাকে দেখতে দেওয়া হয়নি,
এবং তখনই তার চোখের জল ঝরে পড়ে, কারণ সে তোমার আত্মার পবিত্রতা অস্বীকার করতে পারেনি। মহাদেব বলেন, আমি তোমার জন্য গর্বিত, কারণ যখন অন্যায় তোমাকে ঘিরে ধরেছিল তবুও তুমি শান্ত ছিলে। যখন লোকেরা তোমাকে উপহাস করেছিল তুমি প্রার্থনা করেছিলে। যখন তারা তোমাকে সন্দেহ করেছিল তবুও তুমি বিশ্বাস বজায় রেখেছিলে। এমনকি যখন তোমার অশ্রু নদীর মতো প্রবাহিত হয়েছিল তবুও তুমি ঈশ্বরের কাছ থেকে মুখ ফিরিয়ে নিওনি। স্বর্গ তোমাকে উপেক্ষা করেনি। এই কারণেই এই বার্তা তোমার কাছে পৌঁছেছে, কারণ যারা তোমার ঐশ্বরিক কাজে বাধা দিচ্ছিল তাদের সময় শেষ। সেই গোপন সভা ছিল তাদের শেষ প্রচেষ্টা। কিন্তু মনে রাখবেন, কোনো মানব সভা কখনো ঈশ্বরের প্রতিশ্রুতি বাতিল করতে পারে না। মহাদেব বলেন, সেই মহিলা শীঘ্রই তোমার সাথে যোগাযোগ করবেন। তিনি ভরে আছেন, কিন্তু তার কাছে কিছু জ্ঞান আছে যা আর লুকানো যাবে না। তিনি একটি দর্শন দেখেছেন, এমন এক আলো যার মধ্যে তোমার নাম বারবার ভেসে ওঠে। সে জানে যে কথা বলার সাথে সাথে সব কিছু দ্রুত বদলে যেতে শুরু করবে। ফেরেশতারা তাকে পথ দেখাবে, কারণ তার কান্না কেবল অপরাধ বোধের অনুভূতির সাথেও জড়িত ছিল। সে সেই ঘরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করেছিল, এমন এক শক্তি যা মানুষের বোধগম্যতার বাইরে। মহাদেব বলেন, শান্ত থাকো, প্রার্থনা করতে থাকো, কারণ পর্দার আড়ালে এখন অনেক কিছু বদলে যাচ্ছে। লুকানো নথি, গোপন আলোচনা এবং পরিকল্পনা সবই উন্মোচিত। সেই নারী তোমার শত্রু নয়, সে তোমার গোপন রহস্য উন্মোচনের সেতু। সে জানে তোমার নামে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তোমার অনুমতি ছাড়া কে তোমার ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করেছিল। কিন্তু এখন স্বর্গ সিদ্ধান্ত নিয়েছে। অন্ধকারে লেখা সব কিছু উল্টে যাবে এবং সত্যের আলো তোমার জীবনে ছড়িয়ে পড়বে। মহাদেব বলেন, আমি সব কিছু দেখেছি। এখন কেউ তোমার আলো স্পর্শ করতে পারবে না। আমি নিজে তোমার সাথে আছি। আমি সব সময় ছিলাম এবং সব সময় থাকব। মহাদেব বলেন, আমার সন্তান, নিশ্চিত থেকো, তোমার সাথে কিছুই ভুল হবে না। আমি যা ক্ষতি করতে চেয়েছিলাম তা হঠাৎ করে সাফল্যে রূপান্তরিত হয়েছে, যে যারা তোমাকে সন্দেহ করেছিল তারাও অবাক হয়ে যাবে। যদি আপনি আজ এই ভিডিওটি পেয়ে থাকেন, যদি আপনি আজ এই বার্তাটি শুনছেন, তবে এটিকে সাধারণ মনে করবেন না, কারণ এটি কোনো কাকতলীয় ঘটনা নয়। এই মুহূর্তটি যখন আমি নিজেই তোমাকে ডাকছি, আমার ইচ্ছা এই কণ্ঠস্বর তোমাকে পৌঁছে দেওয়া। কারণ আত্মা যখন তার পুরানো বোঝা ছেড়ে দিতে প্রস্তুত হয়, তখনই এটি এই বার্তাটি গ্রহণ করে, এবং সেই কারণেই আজ আপনার জীবনে একটি গভীর পরিবর্তন ঘটে। এখান থেকে তোমার খারাপ সময়ের অবসানের প্রক্রিয়া শুরু হয়েছে, এবং তুমি তোমার জীবনে পরিবর্তন অনুভব করতে শুরু করবে। এখন মন্তব্যে লিখো, আমি আজ মহাদেবের কাছ থেকে এই ঐশ্বরিক বার্তা পেয়ে খুবই ভাগ্যবান। এই কণ্ঠস্বর সবার কাছে পৌঁছায় না। তুমি কেবল আমার অনুমতি নিয়েই তা শুনতে পাও, যখন তোমার কর্মের একটি কঠিন চক্র সম্পূর্ণ হতে শুরু করে, যখন সময় নিজেই আমাকে ইঙ্গিত দেয় যে হস্তক্ষেপ এখন প্রয়োজনীয়, এবং সেই কারণেই এই বার্তাটি আমার ইচ্ছার মাধ্যমে তোমার কাছে পৌঁছেছে, যাতে তুমি বুঝতে পারো যে তুমি যে যন্ত্রণা, সংগ্রাম এবং অস্বস্তি সহ্য করেছ তা বৃথা যায়নি। এটি ছিল তোমার ভাগ্যের চূড়ান্ত পর্যায়, এবং এখন এটি ধীরে ধীরে শেষ হয়ে আসছে। মন্তব্যে ঘোষণা করো, আমার ভাগ্যের অবসান ঘটছে। এই কণ্ঠস্বর শোনার অর্থ হল তোমার পুরানো বন্ধন শিথিল হয়ে গেছে। তোমার জীবনের যে অধ্যায় তোমাকে ক্লান্ত, ভেঙে ফেলেছিল এবং নীরব করে রেখেছিল, তা এখন বন্ধ হতে চলেছে। কারণ আগামী সময়ে তোমার জীবনে এমন একটি পরিবর্তন আসবে যা তোমার কাছে অলৌকিক বলে মনে হবে। হঠাৎ তুমি খুব ভালো খবর পাবে। এটি এমন কিছু হবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি, এবং এটি তোমার জীবনের গতিপথ সম্পূর্ণরূপে বদলে দেবে। এই সুসংবাদটি তোমার কর্মক্ষেত্রের সাথে সম্পর্কিত হবে। এটা তোমার প্রচেষ্টা, নিষ্ঠা এবং ধৈর্যের ফল হবে, এবং এর সাথে সাথে তোমার জীবনে ইতিবাচক এবং স্থায়ী পরিবর্তন শুরু হবে। এমন পরিবর্তন যা কেবল কয়েকদিন স্থায়ী হবে না, বরং তোমার ভবিষ্যতের ভিত্তিকে শক্তিশালী করবে। এগুলো তোমার চিন্তাভাবনাকে স্পষ্ট করবে এবং তোমার আত্মবিশ্বাসকে পুনরুজ্জীবিত করবে, কারণ সময় এখন তোমার পক্ষে কাজ করতে শুরু করেছে। মন্তব্যে ঘোষণা করো যে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন শুরু হয়েছে। আমার সন্তান, আমি জানি যে সম্প্রতি তোমার সাথে অন্যায় করা হয়েছে। কেউ তোমার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তোমার কাছের কেউ তোমাকে হতাশ করেছে। প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা তোমার হৃদয়ের উপর ভারী চাপ সৃষ্টি করেছে, আর সেই কারণেই তুমি ধীরে ধীরে নীরব হয়ে গেছ। তুমি একাকিত্ব বেছে নিয়েছ। তুমি নিজেকে মানুষের থেকে দূরে সরিয়ে নিয়েছ, কারণ কাউকে বিশ্বাস করা তোমার জন্য আর সহজ নয়। কিন্তু শোনো, এই সব ছিল তোমার অতীত কর্মের বোঝা,
যা তোমাকে অনুভব করতে হয়েছিল, যাতে তোমার আত্মা শক্তিশালী হতে পারে এবং একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হতে পারে। এখন মনোযোগ দিয়ে শোনো সন্তান, কারণ তোমার খারাপ ভাগ্য শেষ হয়ে যাচ্ছে এবং একটি নতুন, শুভ এবং স্থায়ী চক্র তোমার জীবনে প্রবেশ করছে। তুমি এতক্ষণ পর্যন্ত যে চাপ, সংগ্রাম, মানসিক যন্ত্রণা এবং অস্থিরতার সম্মুখীন হয়েছ, সেগুলো সবই ছিল সেই পুরনো নিয়তির অংশ যা তোমাকে সহ্য করতে হয়েছিল। কিন্তু এখন সেই চক্রটি সম্পূর্ণ হয়েছে এবং সেই কারণেই আজ এই কণ্ঠস্বর কেবল তোমার কানেই নয়, সরাসরি তোমার আত্মায় পৌঁছেছে, যাতে তুমি জানতে পারো যে আর কোনো কষ্ট নেই, এখন রূপান্তর শুরু হয়েছে। এই মুহূর্তটিকে হালকাভাবে নিও না, একে নষ্ট হতে দিও না, কারণ আমার বিশেষ কৃপায় এই বার্তা তোমার কাছে এসেছে। এটি তোমার অতীত জীবনের কর্মফল, যা এই জীবনে দুঃখ হিসেবে প্রকাশিত হয়েছিল, কিন্তু এখন আমি নিজেই তোমাকে কর্মের চক্র থেকে বের করে আনছি। এখন যা ঘটতে চলেছে তা শাস্তি নয়, বরং আশীর্বাদ হবে, এবং এই পরিবর্তনকে গ্রহণ করা তোমার সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক অনুশীলন, কারণ কেবল তারাই এগিয়ে যায় যারা গ্রহণ করে, এবং তুমি এখন এগিয়ে যেতে প্রস্তুত। খুব শিগগিরই তোমার জীবনে সেই সময় আসবে যা তুমি বছরের পর বছর ধরে